যশোরের ঝিকরগাছায় পিয়াল হাসান নামে যুবদলের এক কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। দুপুরে ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিতরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় 5 আগস্ট বাজারের আধিপত্য নিয়ে স্থানীয় কাউন্সিলর নুরুজ্জামান বাবু ও পৌর ছাত্রদল নেতা শামীমের সাথে বিরোধ হয় পিয়ালের। দোকানেও ভাঙচুর চালায় তারা। এই ঘটনায় দায়েরকৃত মামলায় আত্মসমর্পণের পর কারাভোগ শেষে বৃহস্পতিবার জামিনে মুক্তি পান শামীম। পরে তার নেতৃত্বে পিয়ালের বাড়িতে হামলা চালায় কয়েকজন। এরই ধারাবাহিকতায় সকালে আবার পিয়ালের দোকানে যান তারা। প্রাণ বাঁচাতে স্থানীয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেয় পিয়াল। সেখানে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যার পর পালিয়ে যায় কাউন্সিলর বাবু, শামীম সহ কয়েকজন। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। পুরা বলিস ডাইরেক্ট মেরে ফেলবো, মার্ডার করবো, এই হুমকিও দেশে আর আজকের এই পরিণতি। প্রথম কোপ মেরে দিয়েছে, দিলে এরকম হাত দিয়ে ঠেকাইছে, ঠেকাইলে যখন দৌড় মেরেছে তখন বোম মেরেছে। মারলে এবার আমরা এদিকে ব্যাগ চলে গেছি আর ওইদিকে গেছে, গিয়ে যাওয়ার পরে শুনলাম যে গাড়ি স্ক্রিনের মধ্যে ফেলায় এলোপাতাড়ি কুপায়ে জবাই করে দিয়েছে। তাদের সাথে পূর্ব শত্রুতার জেদ ছিল, তার শত্রুতার জেদ ধরেই তাকে আজকে প্রায় 12:30 থেকে 1টার ভিতরে এই স্কুলের মাঠে ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এই মাঠের ভিতরে তাকে হত্যা করে